ওই যদি মানুষের কথা শুনে আপনি নামাজ বাদ দিয়ে দেন, আল্লাহর হুকুম তরক করেন, সুন্নাত বাদ দিয়ে দেন, তাহলে মনে রাখবেন আপনার দশা ঘোড়াওয়ালার দশা হবে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক ঘোড়াওয়ালা তার স্ত্রীকে নিয়ে আর তার সন্তানকে নিয়ে এক সফরে যাচ্ছিল। ওই ঘোড়াওয়ালা ঘোড়ার পিঠে চড়া আর স্ত্রীকে সন্তানকে হাঁটাইয়া নিয়ে যাইতেছিল। এক এলাকার কাছ দিয়ে যখন যায়, এলাকার মানুষ বলতেছিল, দেখো তো লোকটা কত বড় ব্যাককল, নিজের বাচ্চাটাকে হাঁটাইয়া স্ত্রীকে হাঁটাইয়া নিজে একেবারে রাজা বাদশার মতো ঘোড়ার উপর চড়া তারপরে যাইতেছে। লোকটা যখন নাকি এই কথা শুনলো, শোনার পরে সে করছে কি ঘোড়ার থেকে নামছে, নামার পরে তার ছেলেকে উঠাইছে, ছেলেকে উঠাইয়া স্বামী স্ত্রী দুইজনে হাইটে যেতেছে। আরেক এলাকার পাশ দিয়ে যখন যায়, ওই এলাকার মানুষ বলতেছে, দেখো একেই বলে শ্রেষ্ঠ বেয়াদব, এই ছেলে কত বড় বেয়াদব, মা বাবারে হাঁটাইয়া নিয়ে যায় আর নিজে সাধুর মতো ঘোড়ার উপরে চড়ে যায়। দেখছেন নি কেমন বেকায়দা? এই বেচারা কি করবে, নামাই নামায় তার স্ত্রীকে উঠাইছে, বউরে উঠাইছে, বউর ওঠে। এখন ছেলে আর বাবা দুইজনে হাইটা যায়। এখন এক এলাকার পাশ দিয়ে যখন যায়, ওই এলাকার মানুষগুলা বলতেছে, দেখো একেই বলে বউর কাছে মুরিদ হয়ে গেছে, বউর কাছে কি হয়ে গেছে। তাছাড়া নিজেও হাইটা যায়, ছেলেরও হাঁটিয়ে যায়, আর বউরে সুন্দর একেবারে রাজধানীর মতো ঘোড়ার উপরে চড়াই নিয়ে দিতেছে। বেচারা কি করবে, করছে কি, আমরা তিনজনই ঘোড়ার উপরে উঠবো। হ্যাঁ, তিনজনই যখন ঘোড়ার উপরে উঠছে, আরেক এলাকার কাছ দিয়ে যায়, ওই এলাকার মানুষ বলতেছে, দেখো কত বড় জালেম, একটা অবলা নিষ্পাপ এরকম প্রাণী যে এটা কিছু বুঝে না, এইটাকে তিনজনে এটার উপরে তিনজন উঠা এটারে এইভাবে না মাইরা গুলি করে একটা গুলি করে মেরা ফেলতে হয়ে যায়। এত জুলুম, এত অত্যাচার, বেচারা কি করবে, রাগ কইরা নাই না। তারপরে করছে কি, বাঁশ একটা লম্বা বাঁশ দিছে, বাঁশের সাথে ঘোড়ার পা না বাইন্ধা ছেলেকে বলতেছে, তুই ওই পাশে কাঁদে লো, আমি এই পাশে কান্দে লই, ঘোড়ারে কান্দে করে লয়ে যাবো। ঘোড়ারে যখন কান্দে করে লয়ে বেলা করছে, সামনে পড়ছে বাঁশের পুল, বাঁশের সাঁকু, বুঝেন তো আপনারা নাকি, বাঁশের ব্রিজ। এখন বাঁশের ব্রিজের উপরে যখন কান্দে করে লয়ে যেতেছে, ঘোড়ায় দেখে কি, পানির মধ্যে তাকায় দেখে, আরে আমার মতো আরেকটা দেখা যায়। পানির মধ্যে তাকায় মটকায়, পানির মধ্যে যেটা আছে ওটাও মটকায়, এটা আয়নার মতো, তাই না ভাই? এখন ঘোড়া করছে কি, রাগের চোটে একটা ঝামটি মারছে। যখন ঝামটি মারছে, সঙ্গে সঙ্গে এই ঝামটির কারণে যেই লোকের ঘোড়া, তার নাকের মধ্যে লাগছে, নাক ফাইটা গেছে, আর ছেলের ভাত ভাঙা গেছে, আর ঘোড়া পানিতে পড়ে গেছে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছেন, তুমি যদি সবার কথা শুনে চলতে চাও, তাহলে তোমার ঘোড়াওয়ালার দশা হবে। জিন্দেগিতে তুমি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবা না, কথা ঠিক নেবে ঠিক? আর একটু জোরে বলেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, উলামায়ে কেরামের পরামর্শ করে জিন্দেগি যাপন করুন, সুন্নাত তরিকায় জিন্দেগি যাপন করুন, নামাজ শিখুন, সালাত শিখুন, সূরা ফাতিহা শিখুন, ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো শিখুন, দেখবেন আপনাদের জিন্দেগির মধ্যে পরিবর্তন এসে গেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। আর একটু জোরে কোন ভাইরা আমার, বাবাজিরা আমার, উম্মে শারীক রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা মানুষ, আল্লাহর রাসূলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। কালিমা পড়ে সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্না সুবহানাল্লাহ। কেন কেন উম্মে শারীক রাদিয়াল্লাহু আনহার কথা কেন বললাম? কারণ মা বোনেরাও আজকে আছেন, যেইভাবে পুরুষেরা ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেকে কুরবানি দিয়েছেন, নিজেকে পেশ করেছেন, ওইভাবে নারীরাও নিজেকে পেশ করেছেন। যেইভাবে 10 জন পুরুষ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ওইভাবে 10 জন মহিলাও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। যুবকেরা বলতে পারে, ব্যাপার কি হুজুরে, জান্নাতের ভিতর থেকে হুরপরির কাছ থেকে আবার চলে আসলো কেন, ব্যাপারটা কি? আরে একটু ওয়েট করো না, ওয়েট করো, দেখো জান্নাতের মধ্যে গাছ আছে, গাছের প্রতিটা পাতায় পাতা থেকে বাজনার আওয়াজ আসবে। কিসের আওয়াজ? বাজনার আওয়াজ। আর তার তালে তালে জান্নাতি হুররা গান গাইতে থাকবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে সেই গান উল্লেখ করা হয়েছে, বলবো
জান্নাতি হুররা কি গান গায় বলবো? আরে এই গান সেই গান না, ফাইটটা যায়। এই গান সেই গান না। এখন তো বর্তমান জামানায় খালি বাজনার বাজনা, কথার মধ্যে কোনো অর্থ নাই। আগের যুগের গানের মধ্যে তো কিছু অর্থ টর্থ থাকতো, কথা ঠিক না বেঠি? আর এখন যে গান, আল্লাহু আকবার, খালি ডিসিম 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 ডিসিম, খালি ডিসিম ডিসিম, কোনো অর্থ নাই, কিছু বোঝা যায় না, কথা ঠিক না বেঠি? আর যুবক কি পাগল হইছে বাবারে বাবা! এই যে ডান্স শুরু করছে, প্যান্টেরও সাইজ নাই, সিরা প্যান্ট। এই সিরা প্যান্ট কা কয়টা হলো ডিজাইন, নতুন ফ্যাশন, বাবারে বাবা, এটা বলে নতুন ফ্যাশন। আবার আরেকজনে দেখলাম চুল এমন কালারিং করছে, এখানে একটু বড়, এখানে একটু বড়। তুই কোন ডিজাইন করলি হুজুর? এটা নতুন স্টাইল। ভাই, তোমার যদি স্টাইল করতে হয়, তোমার যে রাসূল আছে, তোমার নবী আছে, তোমার নবীর স্টাইলকে তুমি গ্রহণ করো, তোমার রাসূলের সুন্নতকে গ্রহণ করো। আল্লাহ রাসূল কিভাবে চুল রেখেছেন, কেমন ভাবে জামা কাপড় পরিধান করেছেন, কোন আচরণ ছিল, আল্লাহর হাবিব বলেছেন আফসুস সালাম, পরস্পরকে সালাম দাও। বহুত পোলাপান আছে এরকম সালাম তো দেই না। আবার দেখা গেছে মুরব্বিরা আসলে কেউ যদি সালাম দেয়, ওই ছেলেটা সালামের জবাব দিতে পারে না, কথা ঠিক না ঠিক? আবার অনেক মানুষ আছে, বড় মানুষ আমরা যারা, আমি সালাম দিব কেন? এই হলো আমার বয়সে ছোট, আমার সালাম দিব। আমি হইলাম মেম্বার সাহেব, আমি হইলাম টাকা পয়সাওয়ালা, সালাম দেবে কেন? আবার সালাম দিলে মাথায় একটু ঝুঁকুনি, মানে সালামের উত্তর পরিপূর্ণ ভাবে দেয় না, কথা ঠিক না ঠিক? এই ধরনের কিছু মানুষ আছে না নাই? আমাদের ওই ঘরে তো দেখা যায়। এই জন্য মাশাআল্লাহ এমন ভাবে বলে দেই, দেখেন সালাম দেওয়া হলো সুন্নত, কিন্তু উত্তর শুনায়া নেওয়া হলো ওয়াজিব। সালাম না দিলে গুনাহ হবে না, কিন্তু উত্তর না দিলে যদি শুনায়া না দেয়, তাহলে ওয়াজিব তরকের মারাত্মক কবিরা গুনাহ হবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন আফসুস সালাম, পরস্পরকে সালাম দাও। ওয়া আতঈমুত তাআম, একে অপরকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাত যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় নামাজ পড়ো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকবে। এক নম্বর হলো সালাম। বলেন এক নম্বরে কি? আরো জোরে, আরেকটু জোরে। সালাম দিবেন না নিবেন? দিলে সওয়াব বেশি, লাভ বেশি, নেকি বেশি, ফায়দা বেশি। দিবেন না নিবেন? সবাই দিবেন, ছোট বড় সবাইকে সালাম দিবেন, কালো সাদা ধনী গরিব সবাইকে সালাম দিবেন। দেওয়া যাবে কি যাবে না? ইনশাআল্লাহ সবাই দিবেন। কে কে দিবেন হাত জায়গায় দেখাই ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমি। এক নম্বর হলো সালাম, আর দুই নম্বর হলো, এই খেয়াল করেন আফসুস সালাম। এক নম্বর হলো সালাম, বলেন কি? দুই নম্বর হলো খাবার খাওয়ানো, মেহমানদারি করানো। এই মেহমানদারি করানো কি করা? আরেকজনকে খাবার খাওয়ানো। মেহমান আসলে বেজার হয়েন না, আপনার কপালে ঠাটা পড়বো না, বরং মেহমান আসে আল্লাহর রহমত নিয়া। মেহমান যখন যায় আপনার গুনাহগুলা মাফ করায় নিয়ে যায়। আরো জোরে কর। ইব্রাহিম আলাইহিস সালাম খলিল হয়েছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়েছেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খানা খাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণের বরকতে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানায় দিয়েছে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, ভাই ভাইয়ের সম্পর্ক বজায় রাখতে হবে। সমাজের মধ্যে বহুত মানুষ আছে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, কথা ঠিক না ঠিক? সামান্য হাতাল নিয়া, সামান্য একটু জায়গা নিয়া মারামারি কাটাকাটি, ভাই ভাইয়ের রক্তক্ষয়ী যুদ্ধ। আল্লাহর হাবিব দেখে বলে, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখো। আর রাত্রবেলায় যখন হয়, গভীর রাত্রে যখন সবাই ঘুমায় যায়, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া নামাজ পড়ো, চোখের পানি ফেলো, তাহলে শান্তির সাথে নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরেকটু জোরে কোন?
উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহা বলেন আমার রব বলেন আল্লাহ মূর্তি পূজা বাদ দিলাম, মাটির মূর্তি পূজা করব না, লা ইলাহা ইল্লাল্লাহ পরে রওনা হয়ে গেলেন মদিনার দিকে। রাস্তায় দেখা হয়ে গেল এক ইহুদি আর ইহুদির স্ত্রীর সাথে। উম্মে শারিক বলেন, আরে ইহুদি, আমি তো মদিনায় যাব, আমাকে কি সফর সঙ্গী বানানো যায়? আমি মহিলা মানুষ, একা, রাস্তার মধ্যে ডাকাতের ভয় আছে, চোরের ভয় আছে, কথা ঠিক না ঠিক? ইহুদি রেখে রেখে বলে, উম্মে শারিক আসতে পারো, অসুবিধা নাই। উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে সফর শুরু করেছিলেন, রোজা রেখেছেন। ইফতারের সময় যখন হয়েছে, এবার ডেকে ডেকে বলে, ভাই ইহুদি, তোমার কাছে একটু পানি আসেনি, আমি ইফতার করব, আমার পানি শেষ হয়ে গেছে। ইহুদি ডেকে ডেকে বলে, আরে উম্মে শারিক, তোমাকে পানি দিতে পারি, শর্ত হলো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া ইহুদি হয়ে যাইবা, তাহলে তোমাকে আমি পানি দেব, তাছাড়া পানি দেব না। উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি মারা যাই, আমার মতো উম্মে শারিক যদি 100টা পয়দা হয়, 100 বারও মারা যায়, এরপরেও আমি কালিমা ছাড়ব না। আরো জোরে কোন কেমন ঈমান? মুসলমানদের ঈমান তো এমন হবে, আমার জীবন যাবে, আমার জান যাবে, আমার হায়াত শেষ হবে, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বললে মুসলমান সহ্য করবে না। কথা ঠিক না ঠিক? নাস্তিক বেঈমানরা যখন আল্লাহর রাসূলকে নিয়ে গালি দিবে, আল্লাহকে নিয়ে গালি দিবে, যেই মুসলমান চুপ থাকবে, রক্ত ঠান্ডা হয়ে যায়, ওই মুসলমান নামকে বসতে মুসলমান, আল্লাহর কাছে হয়তো মুসলমান নয়, আল্লাহর রাসূলকে গালি দিবে, মুসলমান ঈমানওয়ালা ফুঁসে উঠবে, সে আর বরদাস্ত করতে পারে না। কথা ঠিক না ঠিক?